যে পরিমাণে আনছি আগামীতে বেশি আনলে আপনারা সবাই নিয়েন, বেশি আনলে সবাই নিয়েন। কাকা নেন, কাকা নেন। আচ্ছা খাবার আনছি মাত্র কটা, এই খাবার দিয়ে কি তাদের পেট ভরবে? এই খাবার দিয়ে, শুকনা খাবার দিয়ে হয়তো বা এক বেলা চলবে, কিন্তু এই মানুষগুলো বাকি সময়গুলো কিভাবে কাটাবে? আপনারা সবাই যদি তাদের পাশে এসে না দাঁড়ান, এই মানুষগুলো পথে বসা ছাড়ার কোনো উপায় নাই। আমি এখন একটা প্রতিবন্ধী স্কুলে আসছি, শুনছি এখানে যারা নদীর ভিতরে প্লাবিত হয়ে গেছে তারা এখানে অবস্থান নিয়েছে। তো তাদের মাঝে আমি যতটুকু পেরেছি খাবার দাবার দেওয়ার চেষ্টা করছি। আপনারাও যে যেখান থেকে পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাদের পাশে এসে দাঁড়ানোর সুযোগ করে দেন, কারণ এ খাবারে তাদের হবে না। তাদের এমনও মা আছে ওনার কাপড়টা এক কাপড়ে আসছে, এই কাপড়গুলো ভিজা গেছে, তাদের জন্য যাতে কাপড় আনতে পারি। আপনাদের কাপড় চোপড়ের দরকার আছে? আপনার বাসা কোথায়? কাপড় চোপড় আসেনি আর আনতে পারেন না, কাঁথা বালি সব কিছু বাইসা গেছে। আমি আপনাদের জন্য কিছু শুকনো খাবার নিয়ে আসছি, আগামীতে যাতে আরো বাড়ে আনতে পারি আপনারা দোয়া করবেন। এবং যারা দেখছেন আমার পকেটে যতক্ষণ টাকা আছে আমি তাদের জন্য খরচ করে যাব, কিন্তু এটা কতক্ষণ টিকবে আমি জানি না। আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আপনারাও আমাদের সাথে সঙ্গী হন। আপনারা আমাদের সাথে সঙ্গী হলে আমরা হয়তোবা তাদের জন্য, আজকে এখানে কয়টা ফ্যামিলি, সামনে আরো আছে হাজার হাজার লাখ লাখ মানুষ। আপনারা নেন, আপনারা যারা যারা একটা দুইজনে কেউ নিয়েন না, দুইজনে কেউ নিয়েন না, দুইজন নিয়েন না কেউ, একটা একটা নিয়ে যান, নিয়ে যান। আমার হাতে দাও। এক ফ্যামিলি দুইজন কেউ আইবেন না, দুইবার নিয়েন না কেউ। এদিক দিয়ে আসতে লাগছিলাম, আসতে পারি নাই, পরে ঘুরে আসছি। ওইদিকেও আমার একটা গাড়ি মালামাল দিতেছে, আমার এটাতে যতক্ষণ ঢুকানো ঢুকে আমি এদিকে নিয়ে আসছি। বড় গাড়ি ঢুকে না, যদি বড় গাড়ি ঢুকতো আমি বড় গাড়ি নিয়ে এখানে আসতাম, কিন্তু এখানে যে মানুষ আগামীতে কালকে আমি বড় গাড়ি নিয়ে আসবো, এখন কিভাবে দেবো ভাই? আপনার ইয়া করেন, আইসা পড়েন। আমি দিতেছি, আমি দিতেছি। আপনি দেখাই দেন, আপনি দেখাই দেন। এদিক দিয়ে এসে পড়েন, সবাই এদিক দিয়ে এসে পড়েন। আপনারা একটা কাজ করুন, আপনার নাতি নিয়েছে একটা দিয়েন, একটা এক পরিবার থেকে একজন নিয়েন, কারণ এখন যে পরিমাণে আনছি আগামীতে বেশি আনলে আপনারা সবাই নিয়েন, বেশি আনলে সবাই নিয়েন। ভাই সাথীটা 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 কাকা, চোখে লাগবে, চোখে লাগবে। পারুদ দেন, সামনে দেন, সামনে ওই দিকটা কাকা নেন, কাকা নেন। আচ্ছা ভাই ভাই ভাই
এখন যতটুকু আনছি নিয়ে যান, আগামীকালকে বেশি করে আনবো, সবাই নিয়েন। না 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 ভাই, টান দিয়ে কয়েকটা ভিতরে নিয়ে আয়। আপনার একটা আচ্ছা দিতেছি। আরে ওই হুইসেলটা বন্ধ করতে হইব। আচ্ছা, অসুবিধা নেই, টানাটানি করেন না, একজন একজন নিয়ে যান। নিচে মোহাম্মদ আলী দিছি। আর কেউ বাকি? এসার একটা নাই, পিছনে দেন, পিছনে দেন। মেইন সমস্যা হলো সবাই যদি আমরা এই যে অবস্থা, এই অবস্থায় তাদের পাশে না থাকি, দলমত নির্বিশেষে, আমার পরিচয় আপনার পরিচয় দিয়ে টাইম নাই এখন। এখন হলো মানুষকে বাঁচাইতে হইব। এটা করতে হলে এখন কিভাবে সামনের দিকে পরিকল্পনা নেওয়া যায়, এভাবে পরিকল্পনা নেন। আমি কে এই পরিচয়ের দরকার নাই। হ্যাঁ, তো আমরা চাই আমাদের এলাকা সহ যারাই বন্যায় দুর্গত হয়েছে তাদেরকে যাতে আমরা সহযোগিতা করতে পারি, তাদের পাশে যাতে আমরা থাকতে পারি। কারণ এখন বিভেদ করার সময় না। আমরা কয়দিন আগে সবাই কষ্ট করে বাংলাদেশ নতুন রূপে সাজানোর অঙ্গীকার দিছি। এখন যদি এই দুর্যোগে আমরা না পারি, তাইলে এখানেই কিন্তু আমরা শেষ। এখন আমরা সবাই মিলে যার যার জায়গা থেকে যে যেখানে আছেন, নোয়াখালী ফেনীর অবস্থা খুবই খারাপ, 14 গ্রামের ভিতরে যাওয়া যাচ্ছে না, রাস্তা পুরো ব্লক, এতটুকু পানি হয়ে গেছে। তো আমরা যে যেখানে আছি যতটুকু পারি এই বন্যা কবলিত মানুষদের পাশে এসে দাঁড়াই, যার যার জায়গা থেকে তাদের জন্য খাবার, কাপড় চোপড়। আমরা অনেকের সাথে আমার কথা হয়েছে, এমনও অনেকে আছে এক কাপড়ে আজকে 2 দিন। হ্যাঁ, ঠান্ডা লেগে গেলে, পানিবাহিত রোগ হয়ে গেলে তখন তারা আরো বিপদে পড়ে যাবে। সামনের দিকে খাবার, স্যালাইন, সুস্বাদু পানি, যে যেখান থেকে পারি যতটুকু পারি তাদের পাশে এসে দাঁড়াবো ইনশাল্লাহ। এই অঙ্গীকার নিয়ে আমরা কাজ করছি, আপনারাও করেন। আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনারা করার চেষ্টা করেন। তো সবাই ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে।